আপনাদের জন্য ঠান্ডার দিন যেহেতু এখন এসেছে, দুইটা মাসালা আপনাদেরকে বলি। আমরা ঠান্ডার কারণে অনেক ব্যক্তি আছি, আমরা টাকনুর নিচে কাপড় পরে বেড়াই, ঠিক না? অনেকে মনে করি মনে হয় এটা পাপ না ঠান্ডার দিনের জন্য, কিন্তু টাকনুর নিচে যদি আপনি কাপড় পরিধান করে এই অংশটা জাহান্নামের আগুন দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হবে। টাকনুর নিচে কাপড় পরিধানকারী কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এজন্য খবরদার এই কাজ করবেন না। 2 নাম্বার কথা, আমরা ঠান্ডার দিনে বড় মোটা টুপি পরি বা মাফলার দিয়ে আমরা মাথা ঢাকি, মাফলার দিয়ে কপালটা পেঁচায় দিই। আল্লাহর কসম করে বলি, এই যে মাথা ঢেকেছেন, এই কপালটা ঢেকেছেন, সেজদা দেওয়া অবস্থায় যদি কপাল যদি জমিনে না ঠেকে আপনার সেজদা হবে না। এই জন্য মোটা কাপড় বা টুপি যদি পরিধান করে থাকেন এটাকে উঁচু করে দিতে হবে। উঁচু করে যদি না দেন আপনার সেজদা কবুল হবে না। 7টি অঙ্গ যদি জমিনের সাথে না থাকে ওই সেজদা আল্লাহর আসমানের উপরে উঠে। পর্দানিশী মা বোনেরা খেয়াল করা লাগবে, পর্দানিশী মা বোনদের খেয়াল করা লাগবে। 7টা অঙ্গ, জোরে বলেন কয়টি? 7টি অঙ্গ। 2 হাত, 2 আঙ্গুল উঁচু করা যাবে না, 2 হাত একেবারে জমিনের সাথে লাগবে। আমরা অনেকে হাত আঙ্গুল উঁচু করে ফেলি, ঠিক না? ও মোহব্বতের ভাইয়েরা একটু মনোযোগ দেন, মাসালাটা শুনেন, কাজে লাগবে। 2 হাত, 2 বৃদ্ধাঙ্গুল, পায়ের 2 বৃদ্ধাঙ্গুল জমিনের সাথে থেকে লাগা লাগবে, তাহলে 4। আর 2 হাঁটু, হাঁটু উঠে না। কিন্তু আমরা অনেকে কি করি, যুবক ভাইয়েরা, আমি খেয়াল করে দেখেছি, যখন সেজদার মধ্যে আমরা যাই তখন হাঁটু নিচে পা উপরে উঠায় দিয়ে নাচানাচি করে, ঠিক না? ঠিক বলেন। এইরকম কাজ করলে সেজদা কবুল হবে না, আসমান পর্যন্ত উঠবে না। আমরা অনেকেই করি, বা আঙ্গুল উঁচু করে দিই, পা উঁচু করে দিই, পা না চাই, যেই করেন না কেন পা থাকা লাগবে। তাহলে 2 হাত, 2 আঙ্গুল বৃদ্ধাঙ্গুল, 2 হাঁটু, তাহলে 6টা অঙ্গ। আর নাক আর কপালকে 1 অঙ্গ বলা হয়েছে, নাক আর কপাল 1 অঙ্গ। এই হলো 7 অঙ্গ। 7 অঙ্গ যদি জমিনের সাথে না থাকে সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। অনেকে আবার আমরা মাথাটা ঠেকায় দিয়ে নাকটা উঠাই ফেলি, ঠিক না? ঠিক বলেন, নাকটা উপরে উঠাই ফেলি, এই কাজও করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।